জাতীয় সংসদ সদস্যের নাম ইয়াবা বদির আর দেখতে পারবেন না। আজই বিষয় হলো একজন জাতীয় সংসদ সদস্য, ওনার নামের আগে বলতে হয় ইয়াবা বদি, কারণ নামের আগে বলতে হয় খাম্বা বাবু। আজকে যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয়, এদেশে ইয়াবা বদিরের আর জন্ম হবে না। যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয়, এদেশে খাম্বা বাবুরের আর হবে না, আবির্ভাব হবে না। যারা পেয়ার, অনেকে বলতেছেন পেয়ার কি, খায় না মাথায় দেয়। আপনি বুঝতেছেন না পেয়ার কি? আজকে আপনারা যারা দালাল বলেছিলেন, এই ফেসিবাদের সর্বোচ্চ ফেসিবাদের অর্থ লুণ্ঠনকারী এসে ফেলবলের যে প্রতিষ্ঠানটি এখন কারা চালাচ্ছে, সালাউদ্দিন সাহেব বিএনপি, উনি এখন ওই অফিসে বসেন এবং এসে আলমের গাড়িতে অফিস করতেছেন। দালাল কারা? আওয়ামী লীগের শাহেক চরমনের এই দালাল নয়, আপনারা ভণ্ডপতি দালাল। আজকে স্বামী গ্রুপের অফিস করতেছেন কে? আপনারা যারা চরমনের বিশ্বাসকে দালাল বলেছিলেন, আজকে তারা স্বামী গ্রুপের গাড়ি নিয়ে বহুল তবিয়াতে অফিস করতেছে। আমরা কেন পেয়ার চাচ্ছি? আজকে রংপুরে দেখেছি এক রাজনৈতিক দলের নেতা একটা মেয়েকে পছন্দ করেছে, তার বাবার তাকে বিয়ে দিতে রাজি হয় নাই, ওই বাবাকে হত্যা করেছে। এটা আরো আমরা পেয়ারের দাবি এই জন্য, আজকে বাংলাদেশের সামান্য রাজনৈতিক দলের যদি থানা কমিটির কোন নেতা হতে চান, তাহলে আপনাকে অন্তত 2-4 লাখ টাকা খরচ করতে হয়। কারণ ওনার আশা হলো এটা একটি ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসায় আমি আজকে 5 লাখ টাকা দিব, 10 লাখ টাকা দিব, আমার সরকার গঠন যখন হবে আমার নেতা আমাকে একটা কাজ দিবে, যে কাজ দিবে এক রাত্রে পিসির রাস্তা। দেখছেন না এক রাত্রে রাস্তা হয়েছে না এখানে? যখন এই রোডে যায় তখন সারা খুলনা মহানগরের আওয়ামী লীগের নেতার উপস্থিতি থেকে এক রাত্রের পিসির রাস্তা আজকে আমাদের মাথায় ব্যথা। আপনারা মহাসিংহ থেকে যদি কোনো ডায়াবেটিসের রোগী যাইতে চান, আমাদের বাইপাস পর্যন্ত, সেদিনকে আমি জি বাইকের মধ্যে আমাকে বলতেছে একটু দাঁড়া আমার সমস্যা হয়েছে, আমি বলছি গান্ধী কে তুমি পিসাপতি কাছে বাইক যে যাহা, আমি হলো ডায়াবেটিক্সের রোগী, আমার কিন্তু পিসাব হয়ে যাবে গাড়ির মধ্যে। তাহলে এক রাত্রির রাস্তা আমাদের মাথায় ব্যথা। আর অনেকে বলছেন ইসলামিক দল একটু নকশা হবে, আমরা আশা রাখি। যারা বলেছেন, আমার সভাপতি বলেছেন শ্রমিক আন্দোলনে, যে ইসলামী আন্দোলনের সহ যারা ইসলামিক রাজনৈতিক দল ঐক্য হন, ঘরে ঘুমাইতে পারবে না, এই সমস্যা। এই মিয়া ছাগলের ছানা হয়ে বাঘের ছানাকে ভয় দেখাবেন না। 5ই আগস্টে আপনারা ছিলেন, আপনার নেতারা ছিলেন এসির ভিতরে। 5ই আগস্টের কিন্তু আমরা যার নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি করি, নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম কারফিউ উপেক্ষা করে গুলির মুখে কিন্তু বঙ্গভবনে রওনা দিয়েছিলেন। অন্য কোন রাজনৈতিক দল নেতা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। তবে আপনাদের বলে দিতে চাই, যারা এই ভয় দেখাচ্ছে, যেভাবে আসবেন আপনারা, আমরা ওইভাবেই ধরা দিব। আপনার হাতে যদি লাঠি থাকে আমার হাতেও লাঠি থাকবে, আপনার হাতে যদি দাও থাকে আমিও দাও নিয়ে আপনাকে দাবর দিব। আপনার বাপের নয়, ফয়জুল করিমের সৈনিক, আমরা আল্লাহ রসুলের সৈনিক। আমরা পেয়ার পদ্ধতির নির্বাচন ছাড়া আশা রাখি করে নির্বাচনে বাংলার জমিনে হবে না। আমি ইউনূস সাহেবকে বলবো, আপনি গণভোটের আয়োজন করুন। যদি গণভোটে পেয়ার পদ্ধতি জনগণ না চায়, আমরাও চাই না। আপনাদের মাথায় এত ব্যথা কেন পেয়ারের কথা শুনে? আপনারা যে নেতা জন্ম দেন, এখন আওয়ামী লীগের দালালি আপনারা করছেন। এক সময় এই রাজনৈতিক দল আমাদেরকে দালাল